ডিগ্রিপুর চ্যানেল থেকে বলছি। তো বন্ধুরা, আজকে আবার এসে গেছি নতুন একটা রেসিপির সঙ্গে। এই যে দেখো বন্ধুরা, এখানে আছে চেলা মাছ আর এখানে আছে পাহাড়ের চিংড়ি মাছ। তো বন্ধুরা, আমার সঙ্গে আছে আমার এক দূরের বৌমা, আর এই যে আমার বৌমা। নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো বন্ধুরা? যে আমরা মাছ নিয়েছি, এখন আমরা প্রথমে মাছ কেটে নেব। এই যে আমরা এগুলিকে চেলা মাছ বলি। তো যাই হোক, আমরা দুজনে তাড়াতাড়ি কেটে নেব। এখানে তো চিংড়ি মাছ আছে, মিষ্টি জলের চিংড়ি মাছ। চেলা মাছ কটা আগে কেটে পরে চিংড়ি মাছ কাটবো। তো বন্ধুরা, তোমরা সঙ্গে থেকো, আমি আর বৌমা দুজনে মিলে মাছ কাটা একটু কেটে নিই। এখনই কেটে নেব। তো এই যে মাছ কেটে নিয়েছি, সব মাছ কাটা হয়ে গেছে। আর এখন কাটবো চিংড়ি মাছ। জানো এই চিংড়ি কত করে আজকে? কত করে আজকে মাসি? চিংড়ি 450 টাকা করে। হ্যাঁ, দাম তো। এই ঠ্যাংগুলি রেখে দেবো। ঠিক আছে। এই যে নোংরা বের করে দিয়েছি, এতে আর নোংরা নেই। ঠিক আছে। এই চিংড়ি মাছগুলো না যদি ছুলি একেবারে ছোট হয়ে যায়। এই যে ভিতরে অল্প একটু মাংস থাকে। এই যে দেখো কত বড় মাছ ছিল, ছোট হয়ে গেছে। আর এখানে একটা নোংরা আছে পিঠে, এই নোংরাটা তুলে ফেলে দেব। এই যে বড় হয়ে বেরিয়ে গেছে। এই যে বন্ধুরা, আবার তোমরা ভেবো না যে রয়ে গেছে, এবং লাস্ট অব্দি কেটে দিয়েছি। এই যে দেখো কত বড় চিংড়ি মাছটা কতটুকু হয়ে গেল। দেখেছি তো, ছোট হয়ে গেছে। হুম। এই চিংড়ির ভিতরে না এইটাই শুধু বালি বালি থাকে। বালি থেকে ওটা ফেলাই দিতে হয়। এইটা যদি না ফেলা হয় তো খাবার সময় না বালি বালি খিসখিস লাগে। করে দাঁতে বাঁধলে। বন্ধুরা, আমাদের এখানে এই চিংড়ি মাছ 450 টাকা করে। আর তোমাদের ওখানে কত করে তোমরা একটু ভিডিওতে কমেন্ট করে বলে তো। এইটা পাহাড়ের চিংড়ি মাছ। তো এই মাছটা অনেক সময় জ্যান্ত থাকে, তো পানিতে করে আনা হয়েছে, তো ওই জন্য মাছটা একটু মরে গেছে। তো এই যে চিংড়ি মাছ কেটে নিয়েছি, আর এখন মাছ ভালো করে ধুয়ে নেব। তো এই যে মাছ কাটা একটু ভালো করে এখন ধুয়ে নেব। আর এই যে মাছ কাটা সুন্দর করে কেটে নিয়েছি, এই যে কেচে কেচেও দিয়েছি। আর এখন চিংড়ি মাছগুলো ধুইব। যেটা এই মাথার খোসা ছাড়িয়েছি, খেটে সেটা ঘিলুগুলি এই যে সব বেরিয়ে গেছে, আর ওইগুলি তো সব চলে যাবে। ওই জন্য কিছু কিছু মাছের আমি খোসাটা ছাড়াইনি, খোসা শুদ্ধই নেব। তো যাই হোক বন্ধুরা, আমি চিংড়ি মাছ কটাও এরকম করে ধুয়ে নেব। বন্ধুরা, বৌমা কিন্তু চালটা কাটছে। আর আজকেও আমি সেই কাঠের লাকড়ির উনুনে রান্না করব। আর এই যে সেই কাঠের লাকড়ির উনুন, এইটাই রান্না করতে কিন্তু খুব মজা আছে। তাই এই যে তোমাদের চুলোটা একটু ভালো করে দেখিয়ে নিচ্ছি। এই যে গ্যাসের মতন সিস্টেম। এই যে এখানে অন অফ করা, এই যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর। তো যাই হোক বন্ধুরা, আমি এখন উনুনটা জ্বালিয়ে নেব। আর বৌমা কাটছে চালটা। হ্যাঁ বন্ধুরা, আমি চালতে কাটছি। পোকা নাকি? না না, পোকা না, চালটার ভিতরে এরকম থাকে না। হ্যাঁ, ঠিক আছে। সে কেমন লম্বা লম্বা পিস রাখবো? চিকন চিকন করে। তুমি এই কাটলে আমি নাইকেল কোদাইতে পারতাম। আর আমি এখন এখানে উনুনটা জ্বালাবো। তো চালটা কাটা না হলে আমি উনুনটা জ্বালাতেও পারছি না। চালটা কাটা হলে তবেই উনুন জ্বালাবো। চালটা কাটতে আমি বসে গেছি। বৌমা নারকেল ফাটিয়ে নারকেল কোড়াবে, তো তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, নারকেলটা ফাটিয়ে দিচ্ছি। বাহ, কি মোটা না নারকেল। মিষ্টি আছে হবে। বন্ধুরা, নারকেলে একটু জল হয়েছে, তা আমি আর বৌমা দুজনে খাবো না। তুমি একটু খেয়ে নাও। আমি খাবো না। খাও না অল্প। মিষ্টি আছে মোটামুটি। মোটামুটি। তাহলে আমি একটু খেয়ে দেখি। হ্যাঁ দেখো, ভালোই তো মিষ্টি। খেয়ে নাও। তো বন্ধুরা, নারকেলের জল খাচ্ছি, তোমরাও খাবা নাকি? এত দূর আসতে পারবে না নারকেলের জল খেতে। তোমরাও নারকেল পাতাও আর জল খেয়ে নাও। আমি খাচ্ছি। এই চালটা নাই উপরে খোসাটা ফেলে দিচ্ছি। উপরে খোসাটা ফেলে দিলে না
ভালো হবে। এই খোসাটা না ফেললেও হয়, তবু আমি ফেলে দেব। তো বন্ধুরা, আমি নারকেল কোরানো শুরু করে দিয়েছি। এই যে নারকেল কোরাচ্ছি। চালটা ভিতরে একটু জল দেব, আর নাহলে চালটা এইভাবে রাখলে পুরো লাল হয়ে যাচ্ছে। তো যে চালটাতে জল দিয়ে দিয়েছি, আর এখন চালটা কেটে নেব। একদম রাস্তার পাশে বসে আছি, আর এখান থেকে গাড়ি বাসগুলো যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, তাই না বৌমা? আমাদের এখানে না আমি গাড়ি বাস যায় সব সময়। এটা এটিআর রোড। নারকেল পুরো কুড়ানো হয়ে গেছে, আর অল্প একটু বাকি আছে। আর আমিও চালটা কেটে নিয়েছি, এখন চালটা একটু ধুয়ে নেব। চালটাও ধোয়া হয়ে গেল। এখন তো গরম জল দেবা। চালটা ধুয়ে নিয়েছি, এখন যাচ্ছি, এখন গিয়ে লাকড়ির উনুনটা জ্বালাবো। বন্ধুরা, আমরা এখন এই যে লাকড়ির উনুনটা জ্বালাবো। জ্বলে গেছে তো উনুন জ্বলে গেছে। এখন দিয়ে দিচ্ছি চালটা সিদ্ধ, একটু হালকা গরম জলে ভাপিয়ে নেব। এই উনুনটা রান্না করতে না বেশি লাকড়ি লাগে না, অল্প লাকড়ি হলে রান্না হয়ে যায়। চালটা একটু ভাপিয়ে নেব, তাই গরম জল দিয়েছি। ততক্ষণে আমি মেখে নেব মাছ। তা আমি দিয়ে দেবো এতে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো নুন। এই যে মাছ মেখে নিয়েছি। বন্ধুরা, এই যে নারকেল আমি ফেসিয়ে নিয়ে এসেছি ঘরে, ঘরে আছে। চালটা কেবল জল গরম হয়ে উঠতেছে, চালটার কষ হালকা হালকা করে বেরোনো শুরু হয়েছে। ও দিদি, কি বেরাচ্ছে দেখেছো? ওই দেখো। কি ওগুলি? চালটার কষ না? তো চালটাটা জলটা কেবল ফুটে উঠেছে, আর আমি তুলে নিয়েছি। আর এখন বসিয়ে দেব কড়াই উনুনে। কড়াই গরম হতে হতে আমি চালটা কটা তুলে নেব। এটা কিন্তু বেশি সিদ্ধ করিনি, কেবল বয়েল আছে, ফুটে উঠেছে, তখনই আমি নামিয়ে নিচ্ছি। এই যে এ কিন্তু শক্ত আর খুব গরম। তো যাই হোক, একটু ঠান্ডা হোক, তারপরে কি করব তোমরা সঙ্গে থাকলে দেখতে পাবে। এই যে নারকেল ফেসিয়ে আনছি। এই যে তেল দিচ্ছি কড়াইতে। তো বন্ধুরা, একটু সময়ের মধ্যে কড়াইটা গরম হয়ে গেছে, আর এই যে দেখো তেল দেওয়ার সঙ্গে সঙ্গে বুট বুট করে এই যে ভেজা বেরিয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, গরম হয়ে গেছে। এই যে মাছ দিয়ে দিচ্ছি। বৌমা মাছ ফিরেছে, আর আমি ততক্ষণে একটু রসুন ছুলে নিই। এক সাইড হয়ে গেছে।
তো রসুন ছুলে নিয়েছি, এখন ছুলে নেবো একটু আদা। আর উনুনটা কি জোরে জল। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর অল্প করে আছে, দিয়ে দিই মাছ করে। মাছ ভাজা হতে হতে আমি একটু নারকেলের দুধ বের করে নিচ্ছি। বন্ধুরা কি সুন্দর ছাঁকনিতে সেঁকে নেব নারকেলের দুধ বের করে নেব। সুন্দর দুধ বেরিয়ে গেছে। রসুন তেতো করে নিচ্ছি। আর এই যে এখানে মাছ ভাজা হয়েছে, তা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। টক রান্না করবো বন্ধুরা, বেশি তেল দেব না, অল্প তেল দিয়ে কিন্তু আমি টক রান্না করব। এই যে চালতে তেতো করছি। এই যে শুকনো লঙ্কা, এতে যা ঝাল, ভীষণ ঝাল, তো আমি ওই জন্য বেশি দেব না। এই যে দুটো লঙ্কা দিয়ে দেব সরষে তেলে, দিয়ে দেব রসুন, আর দিয়ে দেব শুকনো লঙ্কা। জল দিয়ে দিচ্ছি। সুন্দর আগুন জ্বলে কিন্তু এই উনুনটায়। দিয়ে দেব হলুদ গুঁড়ো, জল ফুটে উঠেছে, এখন দিয়ে দেবো এই যে চালটা, থেতো থেতো করা চালটা। দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো নারকেলের দুধ, এইটা গাঢ় দুধ, এইটা একটু পরে দেবো, এইটা এখন দেবো না। তো বন্ধুরা এই যে চালটা টক অনেকক্ষণ জ্বালিয়ে নিয়েছি, আর এখন দেবো আমি মাছ। এই যে মাছ ভাজা, মাছ একেবারে টাটকা ভাজা। তো বন্ধুরা এই যে লঙ্কা নিয়েছি, আর আমি দেবো লঙ্কা। এই যে লঙ্কা লাস্টে দিতেছি কেন জানো, লঙ্কার না খুব সুন্দর একটা যে গন্ধ, ওই গন্ধটা আসবে, এই জন্য আমি লঙ্কা একেবারে লাস্টে দিচ্ছি। আর এই যে আমি এখন একদম পিওর নারকেলের দুধটা প্রথমবারে সেঁকে রেখেছিলাম, সেই দুধ এখন দিয়ে দিচ্ছি। বন্ধুরা নারকেলের দুধ দিয়া চালটা টক, কেউ টক বলে, কেউ আম্বল বলে, তাই এইটা তো আম্বল। এই যে বেশি করে ঝোল রাখবো তো তাই আম্বল। আর এখন একটু আস্তে আস্তে আস্তা দেব। তো আমার কাছে আছে চিংড়ি মাছ রান্না করব, তাই আরেকটু রসুন থেতো করে নিচ্ছি, আর এই যে অল্প একটু আদাটা একটু ফিনিশিং করে নেব। এই যে কচুর ডাগা কাটছি, এই যে ছোট ছোট করে কাটছি। এই কাটার পরে চিংড়ি মাছ দিয়ে পাতায় দেওয়া হবে। তরকারি হয়ে গেছে, আমি তরকারি তুলে নিচ্ছি। তো বন্ধুরা চালটা দিয়ে আর টাটকা চেলা মাছ দিয়ে আম্বল রান্না করেছি। আর এই আম্বল দেখে তোমাদের কেমন লাগছে তোমরা ভিডিওতে কমেন্ট করে বলবে। আম্বলে তো একটু ঝোল রাখতে হয় না,
আর এই ঝোল খেতেই খুব মজা। আর চালটা যে টক পছন্দ করে, চালটা চিবে তো যে কি দারুণ লাগবে বন্ধুরা। যে চালটা চিবে তো পছন্দ করে সে তো খুব ভালো খাবে এই তরকারিটা। তো আমিও ভালো খাই, আমাদের বৌমাও ভালো খায়। তাই তো বৌমা? হ্যাঁ ভালো খাই তো, অনেক ভালো খাই। এই যে আমি কচুর ডগা কাটছি এখন, একদম ছোট ছোট পিস করে, বেশি বড় বানাচ্ছি না। মাসি ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি কলা পাতা কেটে আনি। ঠিক আছে, হ্যাঁ। তাই দিতে হবে তো, কলা পাতা কাটি। বৌমা কলা পাতা কেটে নিয়ে আসছে। আর এখানে কলা পাতার কোনো অভাব নেই, অনেক কলা পাতা আছে। দাও লাগবে না মাসি? না, এখন ওখানে এখন তো কেটে দিচ্ছি। তোর বাবা ধান নাই নাকি? দাও তো লাগবে। কলা পাতা তো ভালো না, তো আরেকটা নিয়ে আসবো। একটু চওড়া দেখে আনো। চওড়া দেখেই তো আনছি, দেখি ঠিক আছে আনতেছি। আরেকটা পাতা, এটা হবে না মাসি? হ্যাঁ হ্যাঁ। হুম, আরে যে একটু দাও দাও দাও, দাও, কাটো কাটো। এটা সাইজ এই তো থাকবে না, সুন্দর size পাতা। নাও, এটাও নাও। তো এই যে উনুনে পাতাটা একটু সেকে নিচ্ছি। পাতাটা সেকলে একটু নরম হবে, পাতা ফাটবার ভয় থাকে না। নিয়েছি বন্ধুরা, এই যে রসুন আর আদা। তাওয়া বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তো বন্ধুরা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর আজকে একটু হলুদ গুঁড়ো বেশি দেব, কারণ কি আমি এই যে কচুর ডাগা দিয়ে ভাজবো তো, সেই জন্যে। তো বন্ধুরা 2 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। বন্ধুরা দিয়ে দেবো স্বাদ মতো নুন। তো আমার এইটুক নুন লাগবে, তো আমি এইটুক নুন প্রথমে অল্প একটু দিয়ে চিংড়ি মাছ কটা মাখিয়ে নেব। আর এখন এই যে কচুর ডাগা কটা ঢেলে তারপরে বাকি নুনটুক দেব। এই যে বন্ধুরা কচুর ডাগা, তো এখন সুন্দর করে একটু মেখে নেব। বন্ধুরা তোমরা হয়তো ভাবছো যে আমি নুন এত কম কেন দিয়েছি। কচুর ডাগাগুলি একেবারে এইরকম হয়ে যাবে। এখন তো এই যে মোটা মোটা দেখছো, একটু পরে এই মোটাপনা থাকবে না, ওই জন্য আমি একটু নুন কম দিয়েছি। কম মানে কি, স্বাদ মতন। এখন দেবো সরষের তেল। এতে একটু তেল দিয়ে মাখিয়ে নেব, কারণ এতে তো আর পরে তেল দেওয়া যাবে না, একবারে দিয়ে দেবো যেটুক দেবার। তো বন্ধুরা এই যে আমি এইটুকুই তেল দেব, এর বেশি আর তেল দিব না, কারণ এইগুলি সব কমে যাবে আর তেলও ছেড়ে দেবে। একটা পাতা দিয়ে দিচ্ছি এই যে। তো আর একটা পাতা দিয়ে দেব। আমরা আজকে দুটো পাতাতেই ভাজবো, তাই দুটো পাতা দিয়ে দিলাম। আর এই যে মাখানোটা ঢেলে দেবো এখন। ঠিক আছে মাসি? হ্যাঁ। তো এই যে নারকেলের দুধ, পিওর নারকেলের দুধ, তো অল্প একটু এখন দিয়ে দেব, আর একটু রেখে দেব। সেটা পরে দেওয়া হবে। হ্যাঁ, এই যে দিয়ে দিচ্ছি, একটু ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা এই যে দেখো দিদি ঢাকনাটা তুলে নিচ্ছে। বাহ কি সুন্দর লাল হয়েছে না দিদি? বাহ, তো এখন ধীরে ধীরে হতে থাক। পাতায় মাছ ভাজলে না একটু সময় লাগে, তাড়াতাড়ি হয় না। তাড়াতাড়ি হয় কিন্তু সেই জিনিসটা খেতে স্বাদ লাগে না। আর এই যে ধীরে ধীরে হইতেছে, খুব টেস্ট লাগবে, খুব স্বাদ লাগবে খেতে। বন্ধুরা আমরা এখন মাছ ভাজাটা ফিরিয়ে দেব। পাতা ওই যে গরম হয়ে গেছে, নুড়ি দাও। বাহ, খুব সুন্দরভাবে ফিরিয়ে দিয়েছে দিদি। তো বন্ধুরা এই যে দেখো খুব সুন্দর দাগ লেগে যাচ্ছে। আর এখন আমি নারকেলের দুধটা দিয়ে দেব। খুব টেস্টি হবে না বন্ধুরা? কি হবে, খুব ভালো লাগবে খেতে। একটু ঢেকে দেব পাতা দিয়ে, আর এই যে থাল দিয়ে। আর এখন আঁচটা একেবারে কমিয়ে দেব।
এই যে এখন ঢাকনিটা তুলে নিচ্ছি আর দেখি কত দূর হয়েছে। বাহ, তেল ছেড়ে দিয়েছে। এই যে নারকেলের দুধের যে তেল, এমনি তেল তেল ছেড়ে দিয়েছে। এই যে দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে। কি দিদি কেমন হয়েছে? আর এখন আবার এই যে কাপ্পাতারিনি মাছ দিয়ে, পেঁয়াজ দিয়ে আর বেগুন দিয়ে রান্না হবে। তো বন্ধুরা এইটার ভিডিও হবে না, অন্য কখনো তোমাদের এই ভিডিওটা দেব, তাই তো দিদি? এটা এখন হয়ে গেছে, এখন তুলে নেব। পাতা দিয়ে এখন ঢেকে রাখবো। ও দিদি, পাতায় ভাজা মাছটা কেমন হয়েছে? কিরকম হবে? তো বন্ধুরা এই যে পাতায় মাছ ভাজা করেছি কচুর ডান্ডি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে আর নারকেলের দুধ দিয়ে। তো তোমরা দেখে ভিডিওতে কমেন্ট করে বলো যে কেমন হয়েছে। তো এই যে আমাদের রান্না হয়ে গেছে, আমরা খেতে বসে গেছি। আর মুরগি তো ওখানে দানা খাচ্ছে। তো বন্ধুরা বসে গেছি কিন্তু খেতে। আর এই যে বৌমা আমি খেতে বসে গেছি। বেসা লাগবে না মাসি, ঠিক আছে ঠিক আছে। খেয়ে নাও বৌমা, খেতে থাকো। তো বন্ধুরা এই যে কচুর ডাঁটা, নারকেলের দুধ, চিংড়ি মাছ দিয়ে পাতায় আমরা খাচ্ছি, আমাদের কাছে তো ভালো লাগতেছে। আর তোমরাও এরকম বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে। আর তোমাদের তো ভাজা চালতার অম্বল দেখিয়েছি। অনেক ভালো লেগেছে না মাসি? টেস্টি আছে। কি যে দারুণ লাগছে বন্ধুরা, তোমাদের সাথে বলে বোঝাতে পারবো না। এখন খাবো টকের আম্বল দিয়া। আমার একটা মাছ দেবো, বেসা আর কিছু না। তুমি একটা চাইছো, দুটো উঠে গেছে, আমি কি করব? আর লাগবে না, আর লাগবে না, আর কিছু দেবো না মাসি। হ্যাঁ তুমি চালটা তুমি নাও না, চালতেও লাগবে না, তুমি নাও, চালতে লাগলে পরে খাবো। টেস্ট হয়েছে খুব ভালো, দারুণ। অনেক টেস্ট হয়েছে সত্য। চালতে এই যে চালতে দিদি অনেক টেস্ট হয়েছে, অনেক টেস্ট। খেয়ে দেখো কেমন হয়েছে। তো বন্ধুরা আমাদের কাছে তো খেতে ভালো লাগছে। অনেক টেস্ট, অনেক। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। তোমরা যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো আর সাবধানে থেকো। আজকের জন্য তোমাদের বিদায়, টাটা, বাই বাই বাই। বাই বাই।